মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, নিঃশব্দ মুক্তি। আজকে 2024 সালে এই ঝিনাইদহ জেলার রূপকার, আধুনিক পৌরসভার রূপকার, মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব সাইদুল করিম মিন্টু, যার সহযোগিতা ছাড়া অসহায় গরিব দুঃখী স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যার সহযোগিতা ছাড়া এই ঝিনাইদহ জেলার মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে না, সেই গরিব দুঃখী অসহায় মানুষের অশ্রুবিন্দুর এক ফোঁটা কোনা আমাদের সাইদুল করিম মিন্টু আজকে জেলে নিরাপরাধ মানুষ, তাকে বন্দী করে রাখা হয়েছে। ঠিক তাকে মুক্ত করার জন্য এই ঝিনাইদহ জেলায় প্রতিদিন মানববন্ধন হচ্ছে, বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা রাজপথে সংগ্রাম করেছে। ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের মুকুটবিহীন সম্রাট জনাব সাইদুল করিম মিন্টু মহোদয় আজ এই ঝিনাইদহ মাটিতে 1 মাস অনুপস্থিত, ষড়যন্ত্র করে তাকে আটকে রাখা হয়েছে। বিশ্বাস করি অতি শীঘ্রই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। একজন সাংস্কৃতিক বান্ধব নেতা, একজন সামাজিক নেতা, ক্রীড়া অঙ্গন, শিক্ষা অঙ্গন, প্রতিটি অঙ্গনে যাওয়ার অবাধ বিচরণ, একজন অসুস্থ রোগী বা চিকিৎসা করতে পারেনি, খুব শীঘ্র অতি দ্রুত সাইদুল করিম মিন্টুর কানে জানালেই হয়তো তার চিকিৎসাটা হয়ে যাবে। হ্যাঁ, এটাই সঠিক। যত দ্রুত সাইদুল করিম মিন্টুর কানে এই অসুস্থতার কথা গিয়েছে, তত দ্রুত সেই অর্থের যোগানদাতা হিসেবে সাইদুল করিম মিন্টু বেরিয়ে এসেছে এবং সেই ছেলেটির চিকিৎসা হয়েছে। অর্থের অভাবে লেখাপড়া করতে পারেনি, ফর্ম ফিল আপ হয়নি। ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে কথা আপনারা বলেন না কেন, ভর্তি হতে না করা, আত্মনাদ করা সেই ছেলেটি, সেই মেয়েটি আজ দারুণ ভাবে পড়ালেখা করে সুন্দর একটি চাকরি করছে। সাইদুল করিম মিন্টু অনেক কাছাকাছি থাকার কারণে এগুলো দেখেছি। এসে পায়ে পড়া যায়, পায়ে সালাম করে বলে, ভাই কিংবা কাকু, আজকে আপনি ছিলেন বিধায় এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমি আজকে প্রতিষ্ঠিত। এমন অনেক উদাহরণ আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না, কারণ ঘটনা একদিনে নয়, ঘটনা 1 বছরে নয়, ঘটনা যুগ যুগে, এই যুগ যুগের ঘটনা একদিনে বলে শেষ করার মতো নয়। আমি বিশ্বাস করি অচিরেই এই ষড়যন্ত্রের বাঁধ ভেঙে সাইদুল করিম মিন্টু আবার ঝিনাইদহের বুকে ফেরত আসবে। তা আমরা সাইদুল করিম মিন্টু সম্পর্কে রাজনৈতিক হিসেবে কিন্তু আমরা ওইভাবে চিনি না। আমরা একটাই চিনি, তিনি একজন মানবিক মানুষ এবং করোনা যোদ্ধা। করোনাকালীন সময় কাঁধে কাঁধ মিলে কিন্তু তার নেতৃত্বে ঝিনাইদহের সকল মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু কাজ করেছে। তারই নেতৃত্বে কিন্তু ঝিনাইদহ জেলা গ্রিন জোন তৈরি হয়েছিল এবং তারই নেতৃত্বে বিভিন্ন দুয়ারে দুয়ারে গরিব অসহায় মানুষের কিন্তু খাবার পৌঁছে দিয়েছে, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে সেই সাইদুল করিম মিন্টুর মাধ্যমে। আমার একটাই কথা, কেউ আইনে উঠতে নাই, সঠিক তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সাইদুল করিম মিন্টু জনতার মাঝে ফিরে আসুক, এই শুভকামনা জানাচ্ছি। একটি কথা বলবো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে ষড়যন্ত্র হয়েছে, এই বাংলায় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র সকল রাজনীতি এবং সকল কিছুরই একটি অংশ, কিন্তু সেই ষড়যন্ত্র যখন দানবীয় থাবা এবং হিংস্র থাবায় পরিণত হয়, তখন সেটার প্রতিরোধ এবং প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গত 1 মাস আগে আমরা দেখলাম কালীগঞ্জের সাংসদ একটি ভ্যানে চড়ে হাসতে হাসতে বর্ডার পার হয়ে যাচ্ছে। তার কিছুদিন পরে জানতে পারলাম যে তিনি নিখোঁজ। পরবর্তীতে জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে যে তিনি হত্যা হয়েছেন। আসলে আমরা যেটা জেনেছি মিডিয়ার মাধ্যমে সেটাই জেনেছি, কিন্তু একটি ষড়যন্ত্র। তার কিছুদিন পরেই প্রথম আমরা জানলাম মাস্টার মাইন্ড শাহিনের নাম, টাকা ভাগাভাগি। বিভিন্ন মিডিয়া, পত্র পত্রিকা, টিভি চ্যানেল সমস্ত জায়গায় জানতে পারলাম কি যে টাকা ভাগাভাগি এবং স্বর্ণ চোরাচালানি নিয়ে হত্যাকাণ্ড বা নিখোঁজ এটাও। কিন্তু পরবর্তীতে একটি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই ঝিনাইদহের করোনা যোদ্ধা, করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে
এই ঝিনাইদহের অপমর জনতার পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন দেখেছি দুইবার তাকে আক্রান্ত হতে, আমরা দেখেছি সিলিন্ডার নিয়ে মানুষের পাশে দৌড়াইতে, মানুষের খাবার পৌঁছে দিতে সেই মানবিক নেতা। এই শহরে এই রাইজিং সোসাইটির ব্যানারেও অনেক পরিচ্ছন্ন প্রোগ্রাম, মানুষের ঠান্ডা পানি বিতরণ বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেছেন একটি মাত্র নেতাকে, যার নাম সাইদুল করিম মিন্টু। আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে আজ 1 মাসের বেশি কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা নির্বাক হয়ে যাই, এই মানবিক নেতাকে আটকে রাখা হয়েছে। ঝিনাইদহের মানুষ এটা মানে না, তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। তাই আমি আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি একটি অনুরোধ করতে চাই প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে, যে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।